186 নম্বর আয়াত। এই আয়াতে আসছে, হে নবী, আমার বান্দারা যখন আপনাকে আমার অবস্থান সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনার রানী ভাই এই কথার কাছে বলেন যে সিবগাত আল্লাহ আহসানু মিনাল্লাহ সিবগা। এখানে বলছে হে নবী, আমার বান্দারা যখন আমার অবস্থান সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তুমি তাদেরকে বলে দাও আমি তো আছি অতি নিকটে। অতি নিকটে কথার অর্থ কি? খুব কাছে, খুব কাছে। কেমন কাছে? একদম নিকটে, খুবই গভীর নিকটে। গভীর নিকটের তাফসীর করলে বোঝা যায় 2 সুতা ফাঁকে। 2 সুতাও যদি ফাঁক থাকে তাইলে আল্লাহর এই কথাটা মিথ্যা হবে। 2 সুতা পরে আল্লাহ একটু মাঝেটা যদি হাওয়া থাকে, বাতাস থাকে, তাও আল্লাহর এই কথাটা মিথ্যা হবে যে আমি আছি অতি নিকট। যদি ফাঁক থাকে তাহলে আলাদা থাকলো না। এই জন্য বলছে, হে নবী, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞাসা করে আমার অবস্থান সম্বন্ধে তুমি বলে দাও আমি তো আছি অতি নিকটে। তারা যখন আমাকে স্মরণ করে, তখন তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকের সাড়া দিই। তবে নবীজি, তুমি বলে দাও তোমার বান্দাদেরকে আমি যখন ডাক দিই তখন যেন তারা আমার ডাকতে শুনে। কত বড় ওই আল্লাহ ছিল। আল্লাহ কি দরকার ছিল এই কথা বলার? এ নবী, তুমি বলে দাও যখন আমি আল্লাহ তাদেরকে যখন ডাকি এ আলম, তারা যেন আমার ডাকে সারা দেয়। আদৌ পর্যন্ত আমরা আল্লাহ আইসা কোথাও উদয় হইয়া ডাকছে কিনা এই বিষয়টা নিয়ে গবেষণা। আল্লাহ কোথায় ডাকলো আমরা? এই তাহের তাহের কিছু জিগুরুজি এই অনেক আমি ডাক দিচ্ছি। আল্লাহ তো এইভাবে ডাকছে বললে তোমাদের কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই। তোমরা গবেষণা করে দেখো আল্লাহ কোথা থেকে কোন জায়গায় বসে ডাকে, ওই ডাকের সাড়া দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে আমরা আজকে গবেষণা করে দেখি আল্লাহ ডাকে কোথা থেকে, জায়গা ডাকে ছিল। বুঝো না? একটা আবার বলি, দেখো কি বলছে। হে নবী, আমার বান্দারা যখন আমার অবস্থান সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলো আমি আছি অতি নিকটে। অতি নিকটের কথার অর্থ হইল সূরা আনফালের 24 নম্বরে, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আমার অবস্থান। মানুষটা হয়েছে এটা, অন্তরটা কি ভিতরে না বাহিরে? ভিতরে। তো আল্লাহ ভিতরে, আল্লাহ ভিতরে, অতি নিকটে। অতি নিকটের আবার কনফার্ম করছে, নাহনু আকরাবু ইলাইহি হাবলিল মিন ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের গারের শাহরগের নিকটে আমার অবস্থান। গারটা হইলো এটা, রগটা কি ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে তো এর নিকটে অবস্থান, গারের শাহরগের নিকটে। স্কেল দিয়ে মাপ দিয়া দেখো কি মাথাটা পড়ে না সিনাটা পড়ে? মাথাটা পড়ে। আল্লাহ মাথায় কাছাকাছি। এই আল্লাহ আমাদেরকে বলছে, হে নবী, তুমি তোমার বান্দাদের বলে দাও আমি যখন ডাক দিই তারা যেন ডাকের সাড়া দে। আল্লাহ তুমি কোথায় ডাকো, কোন জায়গায় ডাকছো তুমি কোরআন আমার একটা দলিল দাও। আল্লাহ পাক বলে দিয়েছে রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়। সূরা নিসার 69 নম্বর আয়াত। যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। সূরা নিসার 80 নম্বর আয়াত। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। হে নবী, তুমি বলে দাও কারোর যদি কামনা বাসনা হয় আমি আল্লাহকে ভালোবাসার জন্য, তারা যেন তোমাকে ভালোবাসে, তাইলে আমার ভালোবাসা হয়ে যাবে। তো আমি রসুলকে ভালোবাসলাম এই জন্য আল্লাহর ভালোবাসা হয়ে যাবে সমান সমান? আল্লাহ না, আরো কিছু কাম আছে। রসুলকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে, পুরস্কারটা না দিলে আর ভালোবাসার আবেগ কমে যাবে। বলে দাও তারা যখন তুমি রসুলকে ভালোবাসে তখন আমি তাদেরকে ভালোবাসি, প্লাস আমি তাদেরকে দয়া ক্ষমা করে দিই। তাহলে রসুলকে ভালোবাসলে দয়া ক্ষমা হয়। হ্যাঁ, হে রসুল, তুমি যে কাফেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলে সে পাথরটি মানুষ দেখেছে তুমি রসুল নিক্ষেপ করেছো। কোরআন সাক্ষী দিচ্ছে সূরা আনফালের 17 নম্বরে, তুমি পাথর নিক্ষেপ করো নাই, স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। রসুল পাথর মারলে আল্লাহর মারা হয়, রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়, রসুলের কাছ থেকে আল্লাহকে আলাদা করলে কাফের হয়, রসুলকে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়।
তো আল্লাহ আয়াতে বলছে আমি যখন ডাকি তাদেরকে বইলো আমার ডাকে সাড়া দিতে। আল্লাহ তুমি কই ডাকো? আরে বেটা, রসুল ডাকলে আমার ডাক হয়ে যায়, আর ওই রসুলের ডাকে সাড়া দিলেই আমার ডাকে সাড়া। তাইলে আমরা ঠিকানা পাইলাম। বুঝতে পেরেছো না কথাটা? আবার বল, হে নবী, আমার বন্দারা যখন আমার অবস্থান সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে দাও আমি তো আছি অতি নিকট। অতি নিকটের বর্ণনা হইল মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আমার অবস্থান। তো মানুষের ভিতরে আল্লাহ, তো আমার গুরুর ভিতরে তো আল্লাহ। তো রসুলরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, রসুলের কাছ থেকে আল্লাহর আলাদা করলে কাফের হয়, রসুল পাথর মারলে আল্লাহরই মারা হয়, রসুলের হাতে হাত দিলে বায়াত হইলে হে হাতটা আল্লাহরই হয়। তো সবই যদি রসুলরে করলে হয়, তো রসুল ডাক দিলে তো এটা আল্লাহরই ডাক হয়। তো সুতরাং রসুলের ডাকে সাড়া দেওয়া হয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়া। যার যার গুরু তার তার রসুল। ওই রসুল ডাক দিলে ভক্ত তার বিশ্বাস রাখতে হবে এটা রসুল না, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে। এটা